হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ভিভো এমন একটি স্মার্টফোন কোম্পানি যাকে নিয়ে কিন্তু আমাদের কনফিউশনের শেষ নেই। ভিভো কিছুদিন আগে ভারতের মার্কেটে লঞ্চ করালো ভিভো U20 স্মার্টফোনটি, যেখানে তারা দিল 11,000 টাকার প্রাইস সেগমেন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর। খুবই অ্যাপ্রিসিয়েট করেছিলাম আমরা, খুবই প্রশংসা করেছিলাম, সমালোচনাও কম করিনি। কিন্তু ওই ভিভো কোম্পানি যখন আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো ভিভো V17 কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসরের সাথে প্রায় ডবল দামে 23,000 টাকার প্রাইস পয়েন্টে, কতটা যুক্তিযুক্ত হলো ভিভো V17? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিভো V17 এর উইক পয়েন্টগুলো, যেটা এই প্রাইস পয়েন্টে আমাদের পাওয়ার কথা ছিল কিন্তু ভিভো V17 এ আমরা পাইনি। প্রথম দিকে মনে হয়েছিল এই ভিডিওটির কোনো প্রয়োজনীয়তাই নেই, কি হবে এর সম্পর্কে ভিডিও বানিয়ে। তারপরে দেখলাম এত পেড রিভিউস, এত অ্যাডভার্টাইজমেন্ট ইউটিউবে, এত পেপার টিভিতে, এত জায়গায় অ্যাড ছেয়ে গেছে, তাতে হয়তো আমাদের যে বন্ধুরা আছেন অবশ্যই এই ফোনটির প্রেমে পড়বেন, এই ফোনটিকে কেনার জন্য উঠে পড়ে লাগবেন। তো সেক্ষেত্রে আজকের ভিডিও থেকে আমি যদি দুজন বন্ধুকেও সাবধান করতে পারি, ওই দুজন বন্ধু এই ফোনটি যদি না কেনেন প্রত্যক্ষভাবে কিন্তু তারাই লাভবান হবেন। আমি সবসময় আনবায়াসড রিভিউ প্রোভাইড করতে থাকি। ফোন এমন একটা জিনিস যেটা আমরা বহু শখ করে কিনি, এমন নয় যে এখনই ইচ্ছে হলো বিকেল গিয়ে একটা ফোন কিনে নিয়ে এলাম। ফোন কেনার জন্য আমি এমন কিছু বন্ধুকে দেখেছি তারা 1 বছর ধরে টাকা জমান, তারপরে গিয়ে ফোনটা কেনেন। আমি চাই না আপনাদের কষ্টার্জিত উপার্জন নষ্ট হোক, তাই জন্যই আজকের এই এপিসোডটি ভিভো V17 না কেনার কয়েকটি বড় কারণ। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন রেড কালারের সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আমরা এই ফোনটির পয়েন্ট টু পয়েন্ট উইক পয়েন্টগুলো আলোচনা করব। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে আপনি একটি টাইনি পাঞ্চ হোল ডিসপ্লে দেখতে পাবেন, যেটা ভিভো ক্লেম করছে ওয়ার্ল্ডের সব থেকে ছোট পাঞ্চ হোল। অবশ্যই দেখতে ভালো, কোনো রকম সন্দেহ নেই এ ব্যাপারে। তবে এখনো পর্যন্ত কোথাও বলতে শুনলাম না এই ফোনটির গ্লাস প্রোটেকশন হিসেবে কি দেওয়া হয়েছে, কর্নিং গরিলা গ্লাস না পান্ডা প্রোটেকশন, এই ধরনের কোনো কনফার্মেশন অফিসিয়ালি কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। আপনারা যদি এই ধরনের কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, তাহলে সেখানে দেওয়া হয়েছে টিপিক্যাল পলিকার্বনেট বডি। হ্যাঁ, 23,000 টাকার প্রাইস পয়েন্টে পলিকার্বনেট বডি এবং ফ্রেমটাও এখানে দেওয়া হয়েছে পলিকার্বনেটেরই। তো সেক্ষেত্রে কিছু কিছু পেড রিভিউজে বলতে শুনলাম যে এই ফোনটিকে হালকা করার জন্য নাকি এখানে পলিকার্বনেট দেওয়া হয়েছে। কি হাস্যকর, একবার বুঝে দেখুন। একটি ফোনকে প্রমোট করার জন্য এরা কতভাবে মিথ্যে কথা বলতে পারে। পলিকার্বনেট যেটাই হোক না কেন, এটা গ্লাসের জায়গাটা কখনোই নিতে পারবে না, এবং পলিকার্বনেট যে প্রিমিয়াম লুকস দিলেও প্রিমিয়াম ফিলটা কিন্তু কখনোই দেবে না। হাতে নিলেই একটা খিল্লি ভাব কিন্তু ফোনটিতে চলে আসবে, এবং খুব তাড়াতাড়ি অল্প ইউজেসেই কিন্তু ফোনটিতে স্ক্র্যাচ চলে আসবে, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। তো প্রথম দুর্বল পয়েন্ট, এই ফোনটিতে আদৌ কোনো গ্লাস প্রোটেকশন আছে কিনা এটা আমরা জানতে পারলাম না। সেকেন্ডলি, এই ফোনটির উইক পয়েন্ট এই ফোনটির বিল্ড কোয়ালিটি। এরপর আসি ফোনটির পারফরমেন্সের কথায়। আপনারা সকলেই জানেন একটি ফোনের একটি প্রসেসরই কিন্তু প্রাণ। এই প্রসেসর সব থেকে মেইন পয়েন্ট। ফোনটিতে দেওয়া হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, যেটি কিন্তু বেশ কিছু দিনের পুরনো প্রসেসর। আমরা রেডমি নোট 7 প্রোতে দেখেছি, এবং কিছুদিন আগে ভিভো যে ফোনটি লঞ্চ করলো ভিভো U20, সেম প্রসেসর আমরা দেখেছি। এবং ভিভো U20তেও ভিভো দিয়েছিল UFS 2.1 স্টোরেজ টাইপ, এবং সেম স্টোরেজ টাইপ, সেম র্যাম আমরা দেখতে পাচ্ছি ভিভো V17এও। UFS 2.1 DDR4X র্যাম, সেম কোয়ালিটির পারফরমেন্স আমরা যেখানে 11,000 টাকায় পাচ্ছিলাম, সেটা এখানে আমরা পাচ্ছি 23,000 টাকায়। এরপর আপনাদের বিচার করার পালা, কেন আমরা এই এক্সট্রা প্রাইসটা দিতে যাব। তো সেক্ষেত্রে বলে দিই, একটি মাত্র চেঞ্জ আপনি এই ফোনটিতে দেখতে পাবেন। এখানে যে বেস ভ্যারিয়েন্টটা আসবে ফোনটিতে 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি সেখানে দেখতে পাবেন। এখানে ট্রিপল কার্ড স্লট থাকছে, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। তবে এই প্রসেসরটিও ভালো, খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। তবে এই প্রসেসরটি ততক্ষণই ভালো যতক্ষণ সেটা 12 থেকে 15,000 টাকার প্রাইস রেঞ্জের একটি ফোনে দেওয়া হবে। কারণ অলরেডি আমরা ভিভোকে দেখে এসেছি, ভিভো Z1 প্রোতে তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 চিপসেট ইউজ করেছে 15,000 টাকার প্রাইস সেগমেন্টে, এবং সেলে এই ফোনটি কিন্তু 13,000 টাকাতেও পাওয়া যায়। এছাড়াও কিছুদিন আগে রেডমি K30, সেখানে আমরা পেলাম কোয়ালকমের তরফ থেকে একদম লেটেস্ট চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G চিপসেটটি। অবশ্যই একটি বেটার কোয়ালিটি পারফরমেন্স সেখানে পাওয়া যাবে, এবং সেটির দামও কিন্তু 20,000 টাকার নিচে। তাহলে ভিভো কোন যুক্তিতে এই ফোনটিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসরের সাথে লঞ্চ করলো, এটা একবার আপনিই বুঝে দেখুন। আপনি যদি কোনো এর যুক্তি খুঁজে পান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার ফিডব্যাকটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি।
এরপর আসি ফোনটির আরও একটি হাইলাইটিং পয়েন্ট, ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এটা নিয়েই জল্পনা কল্পনা চলছে, এটা নিয়েই হাইপ সৃষ্টি করা হচ্ছে। ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এটা নিয়েও অনেক হাস্যকর তথ্য আছে যেটা আমি শেয়ার করতে চলেছি। তার আগে বলে দিই, ভিভো কিন্তু একমাত্র কোম্পানি নয় যে 48 মেগাপিক্সেল ক্যামেরাটা প্রথমবারের জন্য দিচ্ছে, তাই জন্য 23,000 টাকা দাম। অলরেডি 64 মেগাপিক্সেল আমরা কিন্তু রেডমি নোট 8 প্রো এর সাথে পেয়েছি 14,999 টাকার প্রাইস পয়েন্টে। কিছুদিন আগে রিয়েলমি এক্সটি দিয়েছে 17,000 টাকায়। আবার রিয়েলমি X2 আসছে যেটা 730G প্রসেসরের সাথে, সেখানে আমরা দেখতে পাবো। তাহলে কেন, কোন যুক্তিতে আমরা 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার দিকে ছুটবো 23,000 টাকার প্রাইস পয়েন্টে? তবে এখানে কি সেন্সার ইউজ করা হয়েছে, সনির IMX সেন্সার ইউজ করা হয়েছে, সে ব্যাপারেও কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। হতে পারে এখানে স্যামসাং এর কোনো GW1 সেন্সার ইউজ করা হয়েছে। এছাড়াও এখানে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, কেন পারা গেল না একটা 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স দিতে? সেখানে দেওয়া হলো 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স দিতে। এছাড়াও 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স কোনো কাজেই লাগে না এবং 2 মেগাপিক্সেল ডেপথ মোড ক্রিয়েট করার জন্য কখনোই যথেষ্ট নয়। এছাড়াও সেলফি লাভারদের জন্য বলে রাখি, তাদের জন্য থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং ভিভোর যে সেলফি ক্যামেরায় আটা ময়দা মাখিয়ে নেওয়ার প্রবণতা, এটা কিন্তু আমার একদম ভালো লাগে না। তারা কিন্তু কখনোই অ্যাকচুয়াল ব্রাইটনেস, অ্যাকচুয়াল কালার রিপ্রোডাকশন প্রোভাইড করতে পারে না সেলফি ক্যামেরার দিক থেকে, তা 32 মেগাপিক্সেলেও পারে না। তো সেক্ষেত্রে এটাকেও আমি উইক পয়েন্ট বলবো। এখানে যে ভিভোর লঞ্চ ইভেন্টটা রাখা হয়েছিল ভিভো V17, তার ক্যামেরা সেকশন নিয়ে এত কথা বলা হলো, ক্যামেরা সেকশনে ভুরি ভুরি ফিচার্স দেওয়া হলো। সেই ফিচার্সগুলো আমরা কজন ইউজ করি বলুন তো? নাইট মোডে ছবি তুলতে গেলে আমরা বেশিরভাগ অটো মোডটাকে ইউজ করে থাকি। সেক্ষেত্রে নাইট মোড দেওয়ার মতো কোনো রকম এখানে এক্সট্রা ফেসিলিটি কিন্তু পাওয়া যাচ্ছে না। ফোনটিতে মেন ক্যামেরার অ্যাপারচারই দেওয়া হয়েছে f1.8, যেটা কিন্তু এখনকার দিনে একটা সাধারণ ব্যাপার। 10 থেকে 12,000 15,000 টাকা প্রাইস পয়েন্টেই অ্যাপারচার থাকে f1.8। এই নাইট মোড, লো লাইট এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই ফোনটির জন্য, তার জন্য 23,000 টাকা ইনভেস্ট করার। এরপর আসি ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি, যা কিন্তু যথেষ্ট। এবং এখানে ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে, টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। এবং ভিভোর যে ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং মোড, সেটা এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। 23,000 টাকার ফোন ঠিকঠাকই আছে। তবে কোনো কিছুই যখন দিল না, এই ফোনটিতে অন্তত তারা 30 ওয়াটের চার্জার প্রোভাইড করতেই পারতো, সেটাও কিন্তু করেনি। এখনকার দিনে এই বললাম যে 15 থেকে 18,000 টাকার প্রাইস পয়েন্টেও আপনি 18 ওয়াটের চার্জার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি রেডমি নোট 7 প্রো ইউজ করি, সেখানে আপনি 11,000-12,000 টাকার প্রাইস পয়েন্টে 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কি এক্সট্রা ফেসিলিটি পাচ্ছি আমি যে 23,000 টাকা আপনাকে দেবো, কি এক্সট্রা আছে সেটা কিন্তু আমার এখনও ছোটো মাথায় ঢুকছে না। তবে শেষে একটা কথাই বলবো, এই ফোনটির দাম যদি 15,000 টাকার প্রাইস পয়েন্টে হতো তবে কিছুটা ভেবে দেখা যেত, পুরোটা নয় কিছুটা। তো 23,000 টাকার প্রাইস পয়েন্টে আমরা কিন্তু একদম কিক আউট করে ফোনটিকে পাঠিয়ে দিতে পারি, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এরপর আপনারা বিচার করবেন, আপনাদের ফিডব্যাক কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের ফিডব্যাকের জন্য কিন্তু আমি ওয়েট করে থাকি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের আনবায়াসড রিভিউ পেতে অবশ্যই নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।